আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের জন্য আমরা মজার মজার সব রেসিপি দেখিয়ে থাকি এবং নিয়ে আসি অনেক পুষ্টিবিদ এবং রন্ধনশিল্পীদেরকে। আজকে আমরা কোনো রন্ধনশিল্পীকে আনবো না, আজকে আমরা নিয়ে এসেছি একজন পুষ্টিবিদকে, যিনি আমাদেরকে জানাবেন খাবারের ভালো এবং মন্দ দিক সম্পর্কে। কোনটা খেলে ভালো হবে, কোনটা খেলে মন্দ হবে, কোনটা খেলে আমরা সুন্দর থাকবো, ভালো থাকবো, এই সমস্ত সব কিছু নিয়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি পুষ্টিবিদ রুবাইয়া হক রীতিকে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। রীতি, আপনি তো একজন পুষ্টিবিদ, সো আপনার সাথে অনেক গল্প করব, এগুলো নিয়ে অনেক কিছু শুনবো আপনার কাছে, অনেক অ্যাডভাইস নিব। তার আগে আপনি আমাকে বলেন যে আজকে আপনি আমাদের দর্শকদের জন্য কি রান্না করবেন? ধন্যবাদ আপনাকে। দর্শকদের উদ্দেশ্যে আজকে আমি করব ভেজিটেবল ক্লিয়ার স্যুপ, যেটা একটি কন্টিনেন্টাল কুইজিন এবং অনেক হেলদি। ওকে, আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এই পাশে চলে আসুন, দেখুন আপনার সবকিছু রেডি আছে নাকি। জি, সবকিছু রেডি। আচ্ছা ঠিক আছে, আমরা রান্নাটা শুরু করি। রান্না করতে করতে আমরা অনেক কথা বলবো। চুলাটা জ্বালিয়ে দিব? জি। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি ফিশ স্টক। ফিশ স্টক, ফিশ স্টক তো মানে নিজেরা বানিয়ে নেওয়া যায়, প্লাস হচ্ছে রেডিমেডও পাওয়া যায়। এটা নিজেদের আপনার বানিয়ে নেওয়া? জি, খুব সহজ। এবং একটু যদি প্রসেসটা বলেন। পানিতে হচ্ছে একটু পানি দিতে হবে এবং তার মধ্যে ফিশ, তারপরে কেউ চাইলে একটু দিতে পারে, মানে পেঁয়াজ দিতে পারে এবং যে যেভাবে করে দিতে পছন্দ করে, কিন্তু এটা টোটালি হচ্ছে ক্লিয়ার একটা ফিশ স্টক। তো এখানে আমরা সেলরি দিয়ে দিচ্ছি। সেলরিতে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এটি ক্যান্সার প্রিভেন্ট করে। এখন দিয়ে দিচ্ছি একটু লেবু পাতা। দিয়ে দিচ্ছি অনিয়ন, পেঁয়াজ পাতা, একটু লেমন গ্রাস দিয়ে দিচ্ছি, একটু গ্রিন চিলি কয়েকটি দিচ্ছি। এটা হচ্ছে যার যার পছন্দ মতো, যে যতটুকু খেতে পছন্দ করে। পছন্দ করলে একটু বেশি দিবে। একটু গার্লিক দিয়ে দিচ্ছি। এটি হচ্ছে যাদের ডায়াবেটিস আছে বা ব্লাড সুগার বেশি এবং যারা হচ্ছে কোলেস্টেরল বেশি যাদের রক্তে, তাদের জন্য কিন্তু খুব উপকারী একটি খাবার হবে। আর অনেক সময় হয় কি যে অনেকের খাবার কিন্তু হজম হয় না ঠিকঠাক মতো, তো সেক্ষেত্রে রাতের বেলা যদি খাবারের লিস্টে এই খাবারটি রাখা যায় তাহলে তার খুব সহজে খাবার হজম হবে এবং স্কিনটাকে অনেক বেশি ভালো রাখতে সাহায্য করবে। আচ্ছা, স্কিনের কথা যেহেতু আপনিই বললেন, তো আমি স্কিন নিয়ে আপনাকে জিজ্ঞেস করব ভেবেছিলাম। আমাদের দর্শকরা জানতে চায় যে স্কিনের জন্য আসলে কোন ধরনের খাবারটা ভালো হয় বা কোন বেলায় কীরকম খেলে হয়। অনেক সময় আমরা শুনি যে কফি বেশি খেলে ড্রাই হয়ে যায় স্কিন। সো আপনার কি মনে হয় যে আসলে এর কোনো ভিত্তি আছে এই ধরনের কথার? আসলে ঠিক, মানে যে কোনো খাবার আসলে পরিমিত পরিমাণে খেতে হবে। যেমন বেশি পরিমাণে না খাওয়াই ভালো, যেমন হচ্ছে কফি প্লাস গ্রিন টি। এটা অনেকে হয় কি যে গুগলে সার্চ করে অনেক কিছু দেখে সেটা বেশি পরিমাণে খেতে চায়, আসলে কিন্তু বিষয়টি সেটি নয়। যেমন গ্রিন টি বা কফি 2 বেলার বেশি না খাওয়াটাই ভালো। আর সেক্ষেত্রে বেশি পরিমাণে ক্যাফেইন জাতীয় খাবারও অনেক সময় স্কিনের ক্ষতি করে থাকে। দুধ চা, যেটাও হেলথের জন্য ভালো না। আর তার পাশাপাশি আমি যেটা বলবো যে আপনি স্কিনকে ভালো রাখার জন্য যে খাবারটি খেতে হবে সেটা হচ্ছে প্রতিদিন নিয়মিত 1 গ্লাস দুধ পান করতে হবে। দুধের পাশাপাশি যদি ল্যাকটোজ ইনটলারেন্স থাকে তাহলে সেক্ষেত্রে দুধের পরিবর্তে দই খেতে পারে। তারপর হচ্ছে ভিটামিন সি যুক্ত খাবার, সেটা স্কিনকে অনেক বেশি ভালো রাখে। সবচেয়ে বড় কথা হচ্ছে বেশি পরিমাণে ভেজিটেবলস খেতে হবে, তাহলে খাবারের উপর ডিপেন্ড করে ভিটামিন সি জাতীয় জিনিস বেশি খেলে আমাদের স্কিনটা অনেক ভালো থাকবে। জি, চুলের ক্ষেত্রে আমি ড্রাই হয়ে যায়, চুল পড়ে যায়, ভেঙে যায় অনেক সময়। এটা আসলেই সবকিছু ডিপেন্ড করে, শুধুমাত্র যে চুলে তেল লাগালে বা শ্যাম্পু দিলে যে সবকিছু হবে তা কিন্তু নয়। তার পাশাপাশি অবশ্যই প্রপারলি খেতে হবে। যেমন খাবারের লিস্টে ভিটামিন এ ডি ই কে রাখতে হবে। ভিটামিন ই খাওয়ার জন্য অন্ততপক্ষে তেল রাখতে হবে, কারণ এটা চর্বিতে দ্রবণীয় ভিটামিন। আর সেক্ষেত্রে হচ্ছে নিয়মিত প্রোটিন জাতীয় খাবার খেতে হবে। আর অনেকে আছেন যারা কিনা ভুল ডায়েট ফলো করেন, যেমন কার্বোহাইড্রেট পুরোপুরি খাবারের লিস্ট থেকে বাদ দিয়ে দেন। তো যখন প্রোটিন জাতীয় খাবার শুধু ইনটেক করছেন, কার্বোহাইড্রেটের সাথে যদি না মিক্সড করে না খান তাহলে কিন্তু শুধুমাত্র প্রোটিনের ক্যালোরি পাবে, চুলের জন্য কিন্তু কোনো উপকার হবে না। তো এই জন্য ব্যালেন্স ডায়েট চার্ট ফলো করতে হবে। হ্যাঁ,
তো তার মানে হচ্ছে আমার মনে হয় যে সবকিছুই খেতে হবে কিন্তু অল্প পরিমাণে। আমি সবসময় শুনেছি যে বাদাম খেলে চুলটা অনেক ভালো থাকে, চুল পড়া বন্ধ হয়। একদম তাই। আর হচ্ছে বাদাম তো গুড ফ্যাট, তো সেক্ষেত্রে এটি যেমন চুলের জন্য অনেক উপকারী, তার পাশাপাশি যারা হচ্ছে হার্টের প্রবলেম আছে যাদের, তাদের ক্ষেত্রেও বাদামটা বেশি উপকারী। চুলটা একটু কমিয়ে দিচ্ছি। আবার স্কিনের জন্য বেশি উপকারী। আপনি যে স্কিনের কথা বললেন, প্রতিদিন যদি সকালবেলা এক মুঠ বাদাম খাওয়া হয় তাহলে স্কিনটা অনেক বেশি সুন্দর থাকে এবং গ্লো দেয়। আচ্ছা আচ্ছা, তাহলে আসলে আমার যেটা মনে হয় যে আমি একটু গাজর দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা একটু গাজর দিয়ে দিই। আর বাকি ভেজিটেবল গুলো কি আমরা আরো পরে দিব? আর একটু পরে দিব। আচ্ছা, প্রতিদিনের আসলে লাইফস্টাইলের হয় না যে আমি 5 দিন 7 দিন খাচ্ছি বা একটা ফিক্সড টাইমের জন্য খাচ্ছি, এরকম না করে আমার মনে হয় লাইফস্টাইলটাই যদি একটা রুটিনে ফলো করা যায়, লাইক এভরিডে সকালবেলা হয়তো বাদাম সাথে একটু লেমন ওয়াটার বা হানি ওয়াটার এরকম কিছু একটা খাওয়া যেতে পারে। আপনার কি মনে হয় হানি ওয়াটার অনেকে বলে যে ফ্যাট, আবার অনেকে বলে যে হানি ওয়াটারটা খালি পেটে খেলে খুবই ভালো, আসলে কি এটি আসলে এক একজন মানুষের জন্য এক এক রকম, মানে সবাই যে খেলে উপকার পাবে বিষয়টিও সেটি নয়। যেমন যারা ওজন কমাতে চায় তারা অবশ্যই হানি ওয়াটার সকালবেলা খেতে পারবেন, বা স্কিনের জন্য ভালো। তারপরে যারা গলার ভয়েস অনেক বেশি সুন্দর করতে চায়, অনেকে হয় না যে গলা মানে শর্ট চেঞ্জ হয়ে যায়, তার আসলে যৌক্তিক কিছু কথা। জি জি, যে গলার স্বর ভালো হয় হানি ওয়াটার, আসলে কিন্তু ভালো হয়। কিন্তু বিষয়টি কি, যদি এটি প্রপারলি মানে ভালো হয়, মানে যদি এটা খাঁটি হানি হয় তাহলে সেটা হেলথের জন্য ভালো। কিন্তু অনেক সময় হয় না যে অনেকে একটু হানির সাথে চিনি মেশাচ্ছে, তখন কিন্তু তাদের ক্ষেত্রে একটু অপকারী। হ্যাঁ, আর চিনি নিয়ে যেহেতু কথা শুরু হলো, তাহলে চিনি নিয়ে একটু জানতে চাই যে আসলে চিনিটা আমাদের একদমই অ্যাভয়েড করা উচিত। চিনি অ্যাভয়েড করার ক্ষেত্রে আমি বলবো যে প্রতিদিন সবাই 1 চামচ চিনি খেতে পারবেন। আচ্ছা, কিন্তু অনেকেই আছেন যে একটু চিনির পরিমাণ বাড়তি করেন। যেমন অনেকেই দেখবেন যে যারা চায়ের দোকানে চা খেতে চায়, তারা দেখা যায় যে মিষ্টি কম খায়, মিষ্টি খায় না বা মিষ্টি অ্যাভয়েড করে, কিন্তু চায়ের মধ্যে বলে 2 চামচ 3 চামচ চিনি দিতে। বা দিনে যদি 2-3 কাপ চা খাওয়া হয়, দেখা যায় যে চিনিটা অনেক বেশি খাওয়া হয়ে যাচ্ছে। একদম তাই। আর সেক্ষেত্রে চিনির বেশি অ্যাভয়েড করা এই জন্যই উচিত, কারণ এটা অনেক সময় হয় কি স্কিনের জন্য বেশ অপকারী হয়ে থাকে, আর তাড়াতাড়ি হচ্ছে বয়সের একটি ছাপ পড়ে যায়। তো সেক্ষেত্রে এই জন্যই সুগারটা অ্যাভয়েড করাই ভালো। আচ্ছা, এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণের ব্যাপারটা বলবেন এবার। অনেকে পিঙ্ক সল্টের কথা বলে ইদানিং, আবার কেউ কেউ বলে পিঙ্ক সল্ট বলে আসলে কিছু নাই, আবার অনেক সময় বলে পিঙ্ক সল্টের অনেক অপকারিতা আছে। আপনার কাছে কি মনে হয়? আসলে সত্যি বলতে কি, আমরা যে দেশের মানুষ, আমাদের সবসময় উচিত সেই দেশের খাবার খাবার। যেমন যে দেশের মাটি খাবার আছে সেই দেশের মাটির খাবার খাবার। এখন আমরা করি কি, সব সময় একটু দেশের বাইরের প্রতি একটু আসক্তি বেশি বা ফ্যাসিনেটেড থাকি, যে দেশের বাইরে এটা পাওয়া যায়, ওটা যদি বিদেশ থেকে আনি এটা আমাদের হেলথের জন্য বেশি ভালো হবে। আসলে বিষয়টি সেটা নয়। আমাদের যে বাংলাদেশ, আমাদের যেহেতু আবহাওয়ার আমাদের একভাবে অভ্যস্ত আমরা, তো সেক্ষেত্রে আমাদের নর্মাল সল্টটাই ভালো হবে। আবার অনেকের লো প্রেশার থাকে, তখন বলা হয় যে একটু লবণটা খেতে। এটা আসলে শরীরের প্রেশার এইসব বিষয়, তারপর ইলেকট্রোলাইট ব্যালেন্সেরও একটা ব্যাপার আছে। একদম তাই। লো প্রেশারের ক্ষেত্রে হয় কি যে স্যালাইন খেতে হবে অথবা ডাবের পানি। তাহলে যাদের লো প্রেশার তারা হচ্ছে মধ্য সকালে ডাবের পানিটা খাবার লিস্টে। আর যাদের হাই প্রেশার তারা কি ডাবের পানিটা খেতে পারবে না? তারা সেক্ষেত্রে স্কিপ করে যাবে। তখন টক জাতীয় ফল, গ্রিন টি যদি একটু লেবু রসের সাথে মিশিয়ে খাই তাহলে খুব তাড়াতাড়ি প্রেশার লো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এবং আমি আপনাকে একটা গল্প বলি, সেটা হচ্ছে যে আমার পরিচিত একজনের হাই প্রেশার ছিল, তো মেডিসিন নিচ্ছিল কিন্তু তারপরেও তার সহজে কমছিল না। তো আসল ব্যাপারটা কি, খাবারের তালিকা তার ঠিক ছিল না। উনি যে ডায়েটটা ফলো করতেন, যে চার্টটা মেনটেন করতেন, ও তার মধ্যে দেখা যেত যে প্রচুর পরিমাণে লবণ ছিল। তখন তারপরে উনি যেটা করলেন, মানে আমার পরামর্শ অনুযায়ী আমি তাকে বললাম যে লবণ কমিয়ে দিতে এবং নিয়মিত গ্রিন টি লেবুর রসের সাথে খেতে। 1 সপ্তাহের মধ্যে তার প্রেশার কন্ট্রোলে চলে এসছে। দর্শক, আপনারা তো শুনলেন কি বললেন উনি। আমি অনেক কিছু নিয়ে কথা বললাম, লবণ নিয়ে কথা বললাম, চিনি নিয়ে কথা বললাম, চুল, স্কিন এগুলো নিয়েও কথা বললাম, কোনটা খাওয়া ভালো কোনটা খাওয়া ভালো না, প্রেশার, হাই প্রেশার, লো প্রেশার দুটো নিয়েই কথা বললাম। আরও অনেক কিছু আছে জানার, আমরা আস্তে আস্তে জানবো। আমাদের এখানে এখন কি দিব আমরা? লেমন জুস দিয়ে দিচ্ছি। লেমন জুস। ওকে।
অ্যান্টিঅক্সিডেন্ট, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তার পাশাপাশি স্কিনের জন্য অনেক উপকারী। আর আপনি যেটা বললেন যে হাই ব্লাড প্রেশার, তাদের জন্য তারা নিয়মিত লেমন জুসটা খেতে পারেন, তাদের জন্য খুব ভালো। তবে আবার আপনি যে প্রথমেই বললেন যে ভালো দিক আছে খারাপ দিকও আছে খাবারের ক্ষেত্রে, যারা কিডনি পেশেন্ট তারা কিন্তু পটাশিয়াম যুক্ত খাবার, টক খাবার অ্যাভয়েড করতে। হ্যাঁ, আমাদের এটা এখন অনেকটাই হয়ে এসছে। আমরা এরপরে কি দিব? এরপরে আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। ব্ল্যাক পেপার। অক্টোবর মাসে অ্যাকচুয়ালি ব্রেস্ট ক্যান্সার ডে, মানে পুরো মাসটাকে ব্রেস্ট ক্যান্সার হিসেবে ধরা হয়। তো সেক্ষেত্রে যাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার পসিবিলিটি আছে বা যাদের ব্রেস্ট ক্যান্সার হয়েছে, ফ্যামিলি থাকে, অনেক সময় জিনের ব্যাপার থাকে, তো তাদের জন্য ব্ল্যাক পেপার অনেক উপকারী। আচ্ছা, এখন আমি একটু সুগার দিয়ে দিচ্ছি টেস্টটাকে বাড়ানোর জন্য। জি, এটা খুবই মিনিমাম, একদম যতটুকু আর কি খাওয়া যেতে পারে। একটু নেড়ে নিচ্ছি। অলমোস্ট হয়ে এসছে। এখন আমি জাস্ট যেটা করব যে লাস্টের দিকে এই ক্যাপসিকামগুলো দিয়ে দিব। ক্যাপসিকামগুলো আগে দিলে একদম গলে যায়, তখন তার চেয়ে একটু আস্তে আস্তে থাকে, দেখতেও ভালো লাগে, খেতেও অনেক স্বাদের হয়। পুরোটুকুই দিয়ে দিচ্ছি। পুরোটাই আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অনেক বেশি হেলদি হবে এই খাবারটা। এখন দিয়ে দিচ্ছি ইয়েলো ক্যাপসিকাম, এখন দিয়ে দিচ্ছি গ্রিন। ঠিক 2 মিনিট পরে আমরা নামিয়ে নিব। ঠিক আছে, আমরা একটা সার্ভিং ডিশ রেডি করে ফেলি এর মধ্যে। আমাদের অনেক হেলদি একটা স্যুপ রেডি হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি আমাকে একটু বোন নিয়ে বলেন। সাধারণত মেয়েদের অনেক বোনের ঝামেলা হয়, দেখা যায় যে একটু এই যে কুঁজো হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, বা পায়ে ব্যথা, হাঁটু ব্যথা, এই ধরনের একটা ব্যাপার থাকে। তো আমাদের দর্শকরা নিয়ে ওয়েট করছে আপনার কাছ থেকে শুনবে হয়তো বিভিন্ন ধরনের অ্যাডভাইস। সো মেয়েদের হাড়কে স্ট্রং রাখার জন্য মানে খাবারের কি ভূমিকা বা অন্য আর কি করতে পারে? বিশেষ করে 35 বছরের পর থেকে প্রত্যেক মহিলারই আস্তে আস্তে যেটা হয় যে ক্যালসিয়ামের অভাব হতে থাকে। এটির বেশ কিছু কারণ হতে পারে, যেমন হতে পারে যে পর্যাপ্ত সূর্যের অভাব, যেমন হচ্ছে আমরা তো ভিটামিন ডি পাই হচ্ছে সূর্য থেকে। তো আসল ব্যাপারটা কি, বিদেশে যদি হয় তাহলে তারা হয় কি অনেক শর্ট ড্রেস পরে হয়তো সূর্যের সামনে যাচ্ছেন, কিন্তু অনেক সময় অনেক হাঁটা হয়। জি, অনেক হাঁটা হয়। সামারে তো ওরা অনেক হাঁটে। একদম তাই। তো বিশেষ করে দেখা যায় যে যারা আর কি অনেক ভারী কাপড় পরে হাঁটাহাঁটি করে বা সূর্যের সামনে গেলেও কিন্তু আসলে খুব একটা বেশি উপকার হয় না। তো সেক্ষেত্রে আমি বলবো সবার প্রথমেই যারা আর কি বাসার বারান্দায় আছে বা একটু ছাদের উপরে যে একটু সূর্যের তাপ নিতে পারেন, স্কিনে অ্যাটলিস্ট লাগাতে হবে। আর তার পাশাপাশি হচ্ছে অনেকে আছে যে দুধ পান করতে চায় না, বা অনেকে একটু নাক ছিটকায়, তারপর ঠিকমতো দুধের পাশাপাশি ডিম ঠিক মতো খায় না, তারপর হচ্ছে সামুদ্রিক মাছ, এই খাবারগুলো খাবারের লিস্টে রাখতে হবে। শাক জাতীয় খাবার খেতে চায় না অনেকেই। তো এই খাবারগুলো যদি ঠিক মতো খায় তাহলে কিন্তু তার ভিটামিন ডি এর অভাবটা পূরণ হয়ে যাচ্ছে। আর যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে বা সিরাম প্রোল্যাকটিনের পরিমাণটা বেশি, তাদের ক্ষেত্রে যেটা করতে হবে যে একটু সয়া প্রোটিন খেতে পারেন, আর ভিটামিন ডি যুক্ত খাবার বা সাপ্লিমেন্ট, দই টাইপের দই খেতে পারে। সো আমার কাছে মনে হয় যে আজকে আমরা অনেক বিষয়ই জানলাম, যেগুলো আমরা আসলে আমাদের লাইফে মেনটেন করতে পারি চাইলেই। এটা কিন্তু যে কয়টা বিষয় আপনি বললেন, কোনো কিছুই খুব যে এক্সপেন্সিভ বা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট মেনটেন করা, সেটা না। এটা কিন্তু সবই আমাদের ঘরের জিনিস। আমরা শুধু হয়তো একদিন করছি, পুরো 1 মাস করছি না, এভাবে না করে রেগুলার যদি আমরা একটা রুটিনের ভেতরে যাই। হ্যাঁ, আমাদের এটা বোধহয় হয়ে গেছে প্রায়। এখন আমরা একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আমার একটু পানি লাগবে। আমি হচ্ছে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, জাস্ট একটু থিকনেস হওয়ার জন্য। এটা একটু গুলিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে আমরা একটু নেড়ে নামিয়ে নিব। এবং কর্নফ্লাওয়ার যখন দিব একটা সিস্টেমে দিতে হবে, নাড়তে নাড়তে দিতে হবে সাথে সাথে, না হলে জমে যাবে। পুরোটুকু দিয়ে দিয়েছি। চমৎকার একটা ভেজিটেবল স্যুপ রেডি হয়ে গেল, অনেক বেশি হেলদি। এখন চুলার আঁচটা নিভিয়ে নিই। আচ্ছা, আমরা এটা সার্ভ করে ফেলি। কি দারুণ একটা ফ্লেভার এসেছে, তাই না?
এটার এক্সট্রা ভাবে গার্নিশিং এর কিছুই নাই, কারণ এত কালারফুল, অলরেডি কালারফুল। এটার তবে হচ্ছে আমরা যেটা করতে পারি, একটা কাঁচা মরিচ একটু দিতে পারি, জাস্ট ওয়াও, হয়ে গেল সিম্পল ভেজিটেবল ক্লিয়ার স্যুপ। ওয়াও, থ্যাংক ইউ ভেরি মাচ। আমারই লোভ হচ্ছে। দর্শক, তৈরি হয়ে গেল খুবই মজাদার হেলদি ভেজিটেবল ক্লিয়ার স্যুপ। ভেজিটেবল ক্লিয়ার স্যুপ আমরা তৈরি করে ফেললাম। এর জন্য কি কি উপকরণ ছিল সেগুলো দেখে দিচ্ছি আরো একবার। ভেজিটেবল ক্লিয়ার স্যুপ তৈরির উপকরণ: ফিশ স্টক 1 লিটার, সেলরি আধা কাপ, লেবু পাতা 2-3টি, মাঝারি পেঁয়াজ বড় টুকরো করে কাটা 2টি, কচি পেঁয়াজ পাতা আধা কাপ, লেমন গ্রাস পরিমাণ মতো, কাঁচা মরিচ 4-5টি, রসুন পরিমাণ মতো, গাজর জুলিয়ান কাট আধা কাপ, লবণ স্বাদ মতো, লেবুর রস 2 চা চামচ, গোলমরিচ গুঁড়া সিকি চা চামচ, চিনি পরিমাণ মতো, ক্যাপসিকাম কিউব করে কাটা 1 কাপ, কর্নফ্লাওয়ার 2 চা চামচ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আপনার ব্যস্ত সময় থেকে এত সুন্দর একটা সময় আমাদেরকে দিলেন। আমরা অনেক কিছু শিখলাম, অনেক কিছু শুনলাম, সেই সাথে একটা মজার ভেজিটেবল স্যুপ আপনি আমাদেরকে রান্না করে দিলেন। সেজন্য আবারও অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে। এবং একটি কথা না বললেই নয় যে ছোটবেলা থেকে আমি আপনার অনেক বড় ফ্যান ছিলাম। আর শুধুমাত্র সে আমি না, আমার পরিবারের সবাই, আমার আত্মীয় স্বজন সবাই আপনাকে খুব পছন্দ করে। আর তার পাশাপাশি আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি নাগরিক টিভিকে। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা যদি কেউ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, আপনার রেসিপিটি লিখে সরাসরি পাঠিয়ে দেবেন আমাদের নাগরিক টিভির ফেসবুক পেজে। আমরা আপনাদেরকে খুঁজে নেব। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের রান্নার এক্সপার্টের সাথে থাকবেন।